আমাদের ব্যাপার বলতেন আপনারা তার প্রথমে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কিছু করে থাকা না। গত সপ্তাহে গোস্ত কিনছে 620 টাকা করে কিনছে। এবার জামাই এসে শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা নিয়ে গেছে, কারণ গোস্তর দাম কত? 1240। এই হিসাবে কত লেগে গেছে? গোস্ত বলছে 2 কেজিতে 2 কেজি মাপার পরে নিয়ে আমাকে 1300 টাকা দিয়েছে। ওই 60 টাকা ফেরত পাওয়া দিচ্ছে। কষাই বলতেছে ভাই আর 100। এই কত সপ্তাহ দিয়ে গেলাম 620, না 700। যে কথা 700 তখন ওই কি করছে কষাই সম্পূর্ণ দাও করে আছে, কি করে আছে সব করে দাও নিয়ে আমাদের দাঁড় করে গোস্ত মারে ফেটে ওই ফেটে মারছে ডাকতে লাগতে মারার ভাড়ার উপর দাও ধরে বলতেছে এখনো বল কত করে রেখেছে। তখন গোস্তরা বলতেছে ভাই আপনি চা দিবেন, মুখ খোলা থাকবে ভাই, জবান খুলতে হবে, কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। ধরে কোন ঠিক কি না? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে আমি একজন দক্ষিণের 6 দিন হলে হযরত ওমরকে বুঝতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা তুমি সেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমি মুমিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো সায়েন্সে নেই, জয়গান কি নেই? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট চোরের মতন একা একা ঘুরতেছে, আপনার কি কোনো সায়েন্সে নেই? সায়েন্সে বুঝেন না? যে নেতার আগে পাশে বেশি লোক থাকে বুঝবেন সেই নেতায় জনগণের টাকা মারা খায়। জয়গান কথা ঠিক কিনা? টাকা মারা না খেলে সামসা পাইছে কি দিয়ে? ওমর ফারুক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কোন নেতার চামচা রাখবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেফাজত করবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা কেবলমাত্র একমাত্র ভরসা করবো কার উপর? ওমর ফারুক বললেন না এখন বড় কি দুঃখ তোমার মনে, 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আজকের বিষয় হলো সুন্নাস্তাতম। ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর প্রতি অটল থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সবাই আমার কথা থেকে মন দেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? আমার আর কোনো দোষ নাই। আজকে বাংলাদেশে অনেক ভালো মানুষ কোনো অপরাধ করে নাই, শুধু কোরআনের হক কথা বলার কারণে, হক পথে থাকার কারণে তাদেরকে অন্যায় ভাবে জেলের মধ্যে রেখে দিয়েছে।
বিকালবেলা চিন্তা করে চাবুক, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আমি যে দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। ধরে কারণ কি অ্যাকশন? কোন জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন। আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় ওমর ফারুক বললেন না, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। মেয়েটা চুপ করে বলতেছে, আমি তো জেলখানা